এবার কৃষ্ণকে মরতে হবে। সে আমার মায়া খালি বলতে হত্যা করে আনন্দে লীলা করছে। এবার কৃষ্ণকে মরতেই হবে ওই কেশরী দৈত্যের হাতে। আমি চলতে পারছি না। তোমার এই অবস্থা কেমন করে হলো? কে করেছে তোমার এমন রক্তাক্ত? প্রভু শ্রীকৃষ্ণ। তুমি না বলেছিলে আমরা বীরের জাতি, তবে যাও তুমি মাঠে ফিরে জয় কৃষ্ণের হাতে সামান্য একটা মানবের হাতে। সামান্য নহে প্রভু, তার সত্যের কাছে আপনি আমি সামান্য প্রভু। আর এক অঙ্গুল হেরবে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হয়। কি প্রবল রূপ, কি প্রবল শক্তি, তাকে হত্যা করে এমন সাধ্য এই ত্রিভুবন নাই প্রভু। আমি তোর মুখে কৃষ্ণ নাম শুনতে চাই না। গেছে বিদায় 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 মহারাজ, বিদায়। যদি মুক্তি পেতে চান তাহলে কৃষ্ণ নাম স্মরণ করুন প্রভু। তার কাছে আত্মসমর্পণ করুন। কৃষ্ণ ভগবান, ভগবান আমি তোর ওই মুখে এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হয়ে যা। আমায় তুই দাও ঠাকুর, আর চলতে পারছি না। কৃষ্ণ ভগবান, ভগবান আমি সর্বমত্ত পাতাল একমাত্র বিরোধী আমি রাজাধ্বংস। বংশ সমস্ত দানবকে হারিয়ে পাগল হয়ে গেছে। কারাগারে পিতা মাতার উপরে অসহ্য নির্যাতন করছে। আর মাতা পিতা আমাদের হারানো ভাই দিন রাত নারায়ণের কাছে কান্নাকাটি করছে।
তবে জেনেও কংসকে এখনো কেন নিধন করছিস না ভাই? পাপের শেষ কর্মের ভুল অন্তিম পর্যায়ে না পৌঁছালে তাকে যে হত্যা করে অপরাধ দাদা। কংসের মহাপাপ পূর্ণ হয়েছে, তাহলে কি এখনো তার নিধনের সময় হয়নি? হয়েছে দাদা। তাহলে যা কংসকে নিধন কর। আমি একা যাব না দাদা, আমার সাথে তুমিও যাবে। আমি কি সেখানে গিয়ে কি করবো? তুমি খেলা দেখে আর আমায় সাহায্য করবে। এখন চলো, আমাদের গোচারণে যেতে হবে। হ্যাঁ, তাই চলো ভাই, তাই চলো। সুধমা দাদা হয়তো আমাদের না পেয়ে খুঁজে বেড়াচ্ছে। তুই যে তার প্রাণ। দাদা, আমার প্রতি বলে অকৃত্রিমের ভালোবাসা আর কথা আমি কোনোদিন ভুলবো না, কিন্তু আজ ওকে আমি একটু পরীক্ষা করবো। এ কথার অর্থ কি ভাই? সময় হলেই বুঝতে পারবে। এখন চলো দাদা, আমরা গোচারণে যাই। হ্যাঁ, তাই চলো। সখা 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 কোথায় তোমরা? সখা আরে ও সখা কোথায় গেলে তোমরা? বেলা অনেক হয়ে গেছে, বেশি দেরি করলে গাড়িগুড়ি বুধায় বড্ড কষ্ট পাবে। আর কেন দেরি করছো? ও সখা সখা যাব কারণ কোন সারা নেই। মাও কোথায় গেলেন? অমা মাগো, সখাদের পাঠিয়ে দাও, বেলা অনেক হয়ে গেছে। মা, বেলা অনেক হয়ে গেছে। অমা আমার শাখা মুরুলে ধরে গেছে। আমি বেশ বুঝতে পারছি আমার শাখা সারাক্ষণ যেন মুরুলে ধ্বনি করতে থাকে। আমি সবসময় শুনতে পাই আমার শাখাটা সবসময় বাজিয়ে চলছে, বাজিয়ে চলেছে। মুরলি বাজে প্রেম বৃন্দাবনে, আজো মুরলি বাজে প্রেম বৃন্দাবনে, নবয়ন রাগিনী শ্যাম সোহাগিনী, নবয়ন রাগিনী শ্যাম সোহাগিনী, অভিসারে চলে রাধা কুঞ্জবনে, মুরলী বনে বৃন্দাবনে, আজো মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, নবয়ন রাগিনী শ্যাম সোহাগিনী, নবয়ন রাগিনী শ্যাম সোহাগিনী, অভিসারে চলে রাধা কুঞ্জবনে, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজো মুরলী বাজে প্রেম বৃন্দাবনে।
তুমি বাজে মন বৃন্দাবনে আজ মুরলী বাজে বৃন্দাবনে নবয়ন রাগিনী শ্যাম সোহাগিনী নবয়ন রাগিনী শ্যাম সোহাগিনী সারে চলে রাধা কুঞ্জনে মুরলী বাজে বৃন্দাবনে আজ মুরলী বাজে বৃন্দাবনে। আরে বাবা সবই তো বুঝলাম, অনেক দেরি হয়ে গেছে। আরে বাবা এবার এসো না। ও সখা সখা মা আচ্ছা মা আজ এত দেরি হচ্ছে কেন? যাও সবাই আমরা বাকি, তুমি যাও, বেশি দেরি হলে আরো ঘাট করে অন্যরা খাইয়ে ফেলবে মা। যতই আগে যাক না কেন সকা, ভালো ভেসের খবর ওরা কেউ জানে না, জানি শুধু আমি। তুই তো সব জানিয়েছে, এই বিশ্বব্রহ্মাণ্ডের খবর তুই ছাড়া আর কে জানে বল ভাই? কৃষ্ণ যেমন সাক্ষাৎ নারায়ণ স্বয়ং ভগবান, সুদামা দাদা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর সে জানবে না তো জানবে কি? সুদামা দাদা, তুমি তা ভাবছো, আমি কিন্তু তা নই। সে আমি জানি সখা, সে আমি জানি। সখা ছোট্ট একটা আঙুলের উপরে যে গোবর্ধন পর্বতকে ধরে রাখতে পারে, যে সমস্ত দৈত্য দানবদের এক করিতে হত্যা করতে পারে, সে তো মানুষ নয়, সে তো নারায়ণ, সেই তো ভগবান। সমস্ত মরে গেছে সাধু সন্ন্যাসী বলে আমার কৃষ্ণ নাকি ভগবান, কিন্তু কৃষ্ণকে নিয়ে আমার বড় ভয় হয়। না না না, এবার আমরা গোচরণে যাত্রা করবো। আমার নিয়ে তো সুদামা দাদা। হ্যাঁ নিয়েছি নিয়েছি। ও কথা জানতে হবে না, ও কথা জানতে হবে না, আরে খাবার চাও কি এখন আরে তোরা তো শুধু আমার খাওয়াটাই দেখিস, আমার কষ্টের কথা তো তোরা কেউ ভাবিস না। কেন সুদামা, তোমার এত কষ্ট কিসে? জানো মা, দাদি বলি যখন খেতে খেতে দূরে চলে যায়, তখন আমাকেই ছুটতে হয় ওদেরকে ফিরিয়ে আনতে। তুমি একা যাও কেন? আরে ভাইরা ছোট নয় ওমা, ওদের সেই কষ্ট যে আমার বেশি কষ্ট। সুদামা, জানো মা, আমি যেতে চাইলেও সুদামা দাদা আমায় যেতে দেয় না। জানো মা, সুদামা দাদা আরো কি বলে? কি বলে? যখন কোন বৃক্ষ বা তৃণের আঘাতে কৃষ্ণ ব্যথা পায়, সেই ব্যথা নাকি ওরই মুখে লাগে। সুদামা, তুমি কে? আমি শ্রীকৃষ্ণের সুদামা, কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণই আমার ভগবানের কন্যা। সুদামা, তুমি আমার কৃষ্ণকে এত ভালোবাসো? তেমন করে ভালোবাসতে পারলাম কই মা, তেমন করে ভালোবাসতে পারলাম কই। ওমা, আমার মনে হয় সখা ওই রাবুর চরণ যুগল যদি আজীবন আমি আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখতে পারতাম, তাহলে বোধ হয় মরেও আমি তৃপ্তি পেতাম। সুদামা, তা তো আমার নয় ওমা, তা তো আমার নয়। বধূরের পূর্বেই বাড়ি ফিরতে হয়। এই আধবেলা ভালোবাসার মন ভরে না মা, এই আধবেলা ভালোবাসার মন ভরে না। আমার কি মনে হয় জানো মা, শাখার ওই রাতুল চরণ যুগল যদি আজীবন আমি আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখতে পারতাম, আজীবন যদি আমি ওর পদ সেবা করতে পারতাম, ওর চরণ সেবা করতে পারতাম, তাহলে বোধহয় মরেও আমি তৃপ্তি পেতাম। সুদামা, মা, মানব জন্ম আর হবে কিনা আমি জানি না, তাই এ জন্মে যখন স্বয়ং ভগবানের সাক্ষাৎ পেয়েছি, তখন বাকি দিনগুলি আমি রাঙা চরণ ছাড়া হতে চাই না মা, আমি আর এই রাঙা চরণ ছাড়া হতে চাই না, চাই না। সুদামা,
হয়েছে। এখন চলো আমরা গোচারণে যাই। যাবো শাখা, যাবো। এদিন হয়তো আমার জীবনে আর কোনোদিন নাও আসতে পারে, তাই আজ আমি মাকে সব কথা বলে যেতে কি এমন কথা যার মাকে না বললে নয়? জানো মা, আমার শাখা যখন বংশী হাতে আগে আগে যায়, তখন আমি দূর থেকে দেখতে পাই মাঠের লতা পাতা সবুজ ঘাস, মাথা উঁচিয়ে তাকে বলে, পতিত পাবন হরি পতিত পাবন হরি পুতিতে তোরাতে তব পারাবার ভরসা, পতিতে তোরাতে তব পারাবার ভরসা, তোমার পদ করি পতিত পাবন হরি পতিত পাবন হরি। আমার আরো কি মনে হয় জানো মা, গাভীগুলি যখন খেতে খেতে দূরে চলে যায়, তখন আমি শুনতে পাই তারা হাম্মা হাম্মা হবে, আমার শাখা চরণ ছুটে যাচ্ছে, আমার শাখাকে ডাকছে। তাই আমি মনে মনে ভাবি, কেউ আমার কৃষ্ণকে চিনেও চিনতে পারলো না, কেউ আমার কৃষ্ণকে চিনেও চিনতে পারলো না। ও মা, কি করে চিনবে? মায়ার জালে সে সবাইকে আবদ্ধ করে রেখেছে, তাই মায়ার ভ্রমে পড়ে তারা আর ভগবানকে চিনতে পারছে না। নিজের মায়াকে যে সম্পন্ন করতে পারে না, তার মুখে অন্যের কথা বলা সাধে না। শাখা, এখন চলো আমরা গোচারণে যাই। যাবো মামা, মা তুমি সকালে সাজিয়ে দাও, সকালে ভালো করে সাজিয়ে দাও, অতি দ্রুত সাজিয়ে দাও মা, সময় বইবে, ওদেরকে সাজিয়ে দাও। ভালো করে সাজিয়ে দাও মা, ভালো করে সাজিয়ে দাও, ভালো করে সাজায় দে মা, আমরা গোচারণে যাই। মাগো, সব রাখালে যাবো মাগো, সব রাখালে যাবো মাগো, সঙ্গে করে ভাই গাই, ভালো করে সাজায় দে মা, আমরা গোচারণে যাই। বনে বনে চলবে মধুর সুরে বাজবে বনে বনে চলবে মধুর সুরে বাজবে রাখার সামনে খেলবে কেন, রাখার সামনে খেলবে কেন, দেখবি যে মা তোমার ভোলা
হব সবাই প্রজা ধবলি কবলি সাথে মা ভাইকে নিয়ে খেলবো সবাই রাতুরে সাজাই রাজা মোরা হব সবাই প্রজা কবলি কবলি সাথে মা ভাইকে নিয়ে খেলবো সবাই মাগো সুখে রাজ্য দিয়া মাগো রাজা ফিরবে যে গো সুখে রাজ্য দিয়া মাগো রাজা ফিরবে যে গো নবী হাতে তুমি হে মাগো নবী হাতে তুমি হে মাগো ডাকবে আইলে পলাই কানাই ভালো করে সাজায় দে মা আমরা গোছানো যাই সব রাখালে যাবো মাগো সব রাখালে যাবো মাগো সঙ্গে লয়ে ভাই কানাই ভালো করে সাজায় দেওয়া বাবুরা গোছারণে হয়ে গেছে সাজানো হয়ে গেছে আচ্ছা চলো শোনা চলো 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 এখন ঠিক আছে তুমি মা না তুমি তো জানো যে ছোট ভাইদের সাজানো হয়ে গেছে আমার সব সাজানো হয়ে গেছে মানে ছোট ভাইদের সাজানো হয়ে গেলে আর বড় ভাইদের সাজানো লাগে না আমার কোনো কথা হবে না শুনবেন তুমি বলছো আচ্ছা তাহলে কি করবো বলবো কোথায় বলবো না ওখানে বসতে পারি মা তুমি ঠিক বলেছ ওটা আমার শাখার জায়গা আমি তার শ্রী চরণ করে বসতে পারি তার জায়গায় আমি কখনো বসতে পারি হ্যাঁ তোমার
এমনি ভাবে বাজাও রুমোছুম 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 ছুম ছুম রুমোর বাজে আসিল রে আসিল রে আসিল রে আসিল রে রুমোছুম রুমোছুম রক্ষা করো নারায়ণ, আমার কানাইকে তুমি রক্ষা করো। সবাই বলে আমার কানাই নাকি ভগবান। ও নেই তো, ও আমার কানাইকে আমি কোনোদিন আমার চোখে আড়াল করবো না ঠাকুর, আমি কোনোদিন আমার চোখে আড়াল করবো না।
ভাবতে হয়। সে আমি বুঝি ললিতা, সে আমি বুঝি। তবু ওকে একদম না দেখলে আমি যে পাগল হয়ে যাই। ও যে আমার মন গান রাধা, ওকে আমি বেঁধে রাখতে পারলাম না সই। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যার ঘর, অনন্ত কোটি ভক্ত যার প্রাণ, তাকে তো বেঁধে রাখা যাবে না। তুই যে কখন কি বলিস কিছুই বুঝতে পারি না। ধরায় এসে প্রথম যেদিন ঘর মেরেছি সেদিন থেকে তাকে দেখে এই মনটা তাকে সমর্থন করেছি। তার সঙ্গে এক হয়ে মিশে গেছি। এক হয়ে মিশে গেছে এই কথার অর্থ কি সই? পুরুষ আর প্রকৃতি যখন এক হয়ে যায় তখন আর কোনো পার্থক্য থাকে না সই। তাই তো ওর প্রতি আমার এত মায়া। তাই জন্য তো বলছি চল আমরা চুপি চুপি গিয়ে ওর সঙ্গে দেখা করে আসি। তাহলে অবশ্যই জ্বালা কিছুটা হলেও শান্ত হবে। না সই না, এতে মনের জ্বালা আরো বেড়ে যাবে। তার চেয়ে মনের দুঃখ মনে চেপে রেখে নিষ্কামপ্রেমের জল তো দৃষ্টান্ত হয়ে যাচ্ছই। মনে সই ভোগ লালসা কামনা বাসনা মানুষকে পূর্ণ জন্ম দেয়। সবই বুঝি সই, সবই বুঝি। ও কেন জানি না মনটা ওকে দেখার জন্য বারবার ব্যাকুল হয়ে ওঠে। আর তুমি মা কৃষ্ণ হয়তো তোকে কাছে পাওয়ার জন্য তার মনোরূপে সুরের ঝঙ্কার শুনতে পাচ্ছি। যাই আমি ওকে চুপি চুপি গিয়ে বলে আসি। আর নিষেধে তোকে দুদিনে বিনোদ হবে। তবে কিন্তু তোকে একা যেতে হবে সই, পারবি তো? নিশ্চয়ই পারবো। প্রাণনাথের জন্য স্বামী শাশুড়ি নরদিনী সবাইকে ফাঁকি দিতে পারবো। তাহলে এখন চলা যায়, আমি কৃষ্ণকে বলে আসি। দেখি সই এই সুযোগে তুই যেন আমার প্রেমে জড়িয়ে পড়িস না। ভয় নেই সই, ভয় নেই। ও প্রেম শাশ্বত। যুগ যুগ ধরে তপস্যা করে মনে ঋষিরা যার আসল সত্য বুঝে পারে না। আর আমি অল্প সময় সে প্রেম বুঝবো কি করে সই? ও প্রেম আমার সখী, এই রাধা রানীর জন্য, রাধা রানীর জন্য। চুপি চুপি চলো মোরা বিধু বনে ও সই, চুপি চুপি চলো মোরা বিধু বনে গোচারণী ধুধু বনে, গোচারণী ধুধু বনে, দিয়েছি মানায় বিধু বনে ও সই, চুপি চুপি চলো মোরা বিধু বনে ও সই, চুপি চুপি চলো মোরা বিধু বনে ও সই, চুপি চুপি চলো মোরা বিধু বনে যা। সুদামা দাদা, সুদামা দাদা, বড্ড খিদে পেয়েছে, শীঘ্র খাবার নিয়ে এসো। আর পথ চলতে পারছি না। সেটা একটু আগে দেবো। জয় সখা জয়। কোথায় যেতে পারে? কোথায় গিয়েছিলে? ফলবা। কেন এই দুপুরবেলা গেছে ফল পাড়তে গেলে কেন? তোমার এত ক্ষুধা? জানো না অকারণে কোনো কিছু নষ্ট করতে নেই। জানোই যদি তাহলে ফল পাড়তে গিয়েছিলে কেন? মা তো তিনজনেরই দুপুরের খাবার দিয়েছিল, তাহলে সে খাবার কই? কথা বলছো না কেন? বলো বলো, সে খাবার কই? খাবার হ্যাঁ সে খাবার কি হয়তো সে খাবার? খাবার আমি একাই খেয়ে ফেলেছি। না না, এই অসম্ভব। তিনজনের খাবার তুমি একাই খেতে পারো না। সত্য করে বলো, সে খাবার তুমি কাকে দিয়েছো? কাউকে দিয়ে খাওয়াইনি ভাই, আমি কাউকে দিয়ে খাওয়াইনি। সেই খাবার আমি একাই খেয়ে ফেলেছি। এত ক্ষুধা তোমার? আমাদের না দিয়ে খেতে তোমার বিবেকে একটু মাত্র না? তুমি যে এত বড় স্বার্থপর তোমার আগেই কোনোদিন জানা ছিল না। আমার করে তুমি আমার বলো না। ভুল, আমার ভুল হয়েছে। সত্যি আমার
না, এখন যতই চোখের জল ফেলো না কেন, আজকের পর থেকে তোমার সাথে আর আমি কোনোদিন গোচারণে আসবো না। আজ থেকে তুমি কৃষ্ণ ছাড়া সুদামা। হ্যাঁ হ্যাঁ, আজ থেকে তুমি কৃষ্ণ ছাড়া সুদামা কিছুই পাবে না। আমি কিছু ছাড়া বাঁচতে পারবো না, বিশ্বাস করো, আমি কিছু ছাড়া বাঁচতে পারবো না। ওকে দিও, আমি বলছি না। শান্ত হও সুদামা, তুমি শান্ত হও। আমি আজই কালী নদে ঝাঁপিয়ে আমার চোখে একটা আমি বিসর্জন দেবো। আমি আজই কালী নদে সুদামা দাদাজি, আত্মহত্যা যে মহাপাপ, পুণ্যের বিচার আমার হারিয়ে গেছে বলাই, পুণ্যের বিচার আমার হারিয়ে তুমি কাঁদলে আমার দুঃখ আছে চৌচির হয়ে যায়। বলাই আমার এই ছোট্ট দুঃখটা একবার ভালো করে কাঁদতে শোন, একবার ভালো করে কাঁদতে শোন। কেমন করে আমার দুঃখটা হাহাকার করছে, কেমন করে হাহাকার করছে। বলাই বলাই তুমি কারাইকে বৃন্দাবন ছেড়ে যেতে দিও না ভাই, তাহলে আমার মতো বৃন্দাবনের সকলে চোখের জল ফেলবে, সবাই চোখের জল ফেলে কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কোথায় যাবে সুদামা দাদা? কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কোথায় যাবে তা তো আমি জানি না, তবে চোখ মুখ দেখে আমি স্পষ্ট বুঝতে পারছি অচিরেই এই বৃন্দাবনের সকলকে কাঁদে, সকলকে চোখের জলে বাঁচিয়ে চলে যাবে। কোন সে করে আমার কানাইকে আর বেঁধে রাখা যাবে না। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কোথায় যাবে? আমি জানি না, আমি জানি না কোথায় যাবে। তবে একটা কথা আমি তোমাকে বলে চাই, আমার কানাইয়ের জন্য আমি আমার এই তুচ্ছ জীবনটা আমার এই তুচ্ছ জীবনটা তার চিত্রণে আমি সমর্পণ করেছি। তাই আমাকে যত আঘাত দেখতে দিল আমি একটু কষ্ট পাবো না, একটু দুঃখ পাবো না। তাই তো আমি বলবো কৃষ্ণ নামে আখি যেন ধরে মরণী যেন তারে পাই গো, মরণী যেন তারে পাই। কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ নামে আমি যেন ঝরে গো মনে যেন তারে পাই গো মনে যেন তারে কত যুগ ধরিয়া বিরহ বহিয়া কলঙ্কি হয়েছি আর মনোবিয়া কত যুগ ধরিয়া বিরহ বহিয়া কলঙ্কি হয়েছি আর মনোবিয়া সিঙ্গালি পোছাতে মরণে যেন তারে পাই গো মরণে যেন তারে পাই কৃষ্ণ নামে আমার আখি যেন ধরে গো মরণে যেন তারে পাই গো মরণে যেন তারে পাই গো মরণে যেন একটা কথা তুমি তাকে বলে দিও, সে আমাকে যত আঘাত দিতে চাইবে তবু আমি তাকে বলতে পারবো না, তার চরণ ছাড়া হয়ে আমি কখনো থাকতে পারবো না। আমি জানি যে ভক্ত ভগবানকে কাঁদাতে জানে। আমি যদি সত্যি তোমার ভক্ত হয়ে থাকি তাহলে আমার কাছে তোমাকে একদিন ফিরে আসতে হবে। যদি ভগবান ভক্তাধীন হয়ে থাকে তাহলে তিন ভক্তের কাছে তাকে একদিনের জন্য বৃন্দাবন ছেড়ে চলে যাবে, এই কথা শুধু আবার কেমন করে জানলো? কৃষ্ণের আত্মা যে কৃষ্ণ নামে পাগল, সে যে সর্বভূতে কৃষ্ণ দর্শন করে, সে অনেক কিছু বলতে পারে না। কৃষ্ণ সত্যি দাদা, শুধু আমাদের প্রাণের চেয়ে অনেক বেশি ভালোবাসে। এতই যদি ভালোবাসে তাহলে তিনজনের আনা খাবার ওই একাই খেলো কি করে? তাহলে শুনবে, শোনো দাদা, প্রতিদিনের মতো খাবার গুলো আজ একটি গাছের নিচে সযত্নে রেখেছিল, কিন্তু আজ একটি শ্রীমন এসে ওই খাবারে মুখ দিয়েছিল। তাই সুদামা দাদা ওই খাবারগুলো আমাদের খেতে দিবে না, আমার ওই খাবার নষ্ট করা যাবে না। তাই উপায় অন্ত না পেয়ে ওই সমস্ত খাবার ও নিজেই খেয়ে ফেলেছে। ও দোষ ক্ষতি যা হওয়ার মানে হোক কৃষ্ণ। তাই আমাদের ক্ষুধা নিবারণের জন্য এই দুপুরবেলা কষ্ট করে ফল পেড়ে এনেছিল। যে আমাদের জন্য কষ্ট করে ফল ফেলে আনলো, সব কিছু জেনেও তাকে তুমি এত বড় আঘাত দিলে, তাকে ভালোবাসা থেকে বঞ্চিত করলে। কেন দিয়েছি জানো দাদা? কেন? কাল হঠাৎ করে যখন জানতে পারবে আমি বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছি, তখন
করতো, তাই আগে থেকে আমি ওকে আগুনে পুড়িয়ে খাটিয়ে করে নিচ্ছি। বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছিস, এ কথার অর্থ কি ভাই? কংসের মহাপাপ পূর্ণ হয়েছে, মল্লযুদ্ধের আহ্বান জানি কাই কংস কপুরকে পাঠাচ্ছে আমাদের নিয়ে যেতে। ও অভিনীত কর্তৃক এসেছিল। হ্যাঁ দাদা, এতদিন তো এই দিনের আশায় ছিলাম। আমরা যে যাবো এ কথা কংস জানবো কি করে? কেন বুঝতে পারছো না দাদা? তার জন্য ভক্ত নারদ আছে। ও বুঝেছি, এই জন্য ভক্তকে শক্ত করতে অকারণে সুদামা দাদাকে তুমি আঘাত দিয়েছো। তবে দেখো সুদামা দাদার যেন কোনো ক্ষতি না হয়। দাদা না, ও আমার ভালোবাসার কষ্টিপত্রে যাচাই করা বড় ভক্ত, ওর কোনো ক্ষতি আমি হতে দেব না দাদা। কৃষ্ণ, ওর ভালোবাসার মনিকটা যে আঘাত আজ আমি ওকে দিয়েছি, তার যে অনেক বেশি আঘাত যে আমি পেয়েছি। কৃষ্ণ, আমার দেওয়া আঘাতে ও যে পাষাণ হয়ে গেছে, সব সময় কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জলে মুখ ঘটাচ্ছে দাদা। বুঝলাম মথুরায় না গেলে কি নয়। যেতেই হবে দাদা। মাতুল কংসের কারাগারে মাতা পিতা আমাদের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, তাই কংসকে ধ্বংস করে মাতা পিতাকে উদ্ধার করতে হবে। গোকুল গোকুল বৃন্দাবন গোকুল মথুরা সমস্ত প্রজাদের দুঃখের অবসান করে তাদের শান্তি ফিরে দিতে হবে। আমার গাছে গাছে ফুল ফুটবে, পাখিরা গাইবে গায়, গঙ্গা ব্রহ্মপুত্র যমুনাতে ভাগবত মহাংস এভাবে তাদের হারানো ছুটছাটি। আর যমুনা ঋষিরা সকাল সন্ধ্যা গাই কৃষ্ণ। চলো ভাই, আমরা মায়ের কাছে যাই। তাই চলো দাদা। না না, আমি আমার গোপালকে ওই পাপী কংসের কাছে আমি কিছুতেই যেতে দেব না। ওকে পেলে কংস মেরে ফেলবে। মহাত্মা বলেছে যদি কংস কৃষ্ণের একটা কেশ স্পর্শ করতে পারবে না, ধরে বুঝতে পারছো না দাদা? আমি মহাবীর প্রহরকে কথা দিয়েছি। তুমি কথা দিয়েছো, কিন্তু আমি তো কথা দেইনি। তাই আমার গোপালকে আমি কিছুতেই ওই কংসের কাছে পাঠাবো না। তারা হয় না যশোদা, কথা দিয়ে কথা না রাখা রাগ ধর্মের অপমান। যে নিজের পিতা মাতা ভক্তি কারাগারে আটকে রাখতে পারে, তেমন পাপের ছায়া আমার গোপালকে আমি কিছুতেই গায়ে রাখতে দেবো না। ওই মহাভাবী কংসকে ধ্বংস করে গোপালের পিতা মাতাকে কারাগার থেকে উদ্ধার করতে হলে ওকে তো লুকিয়ে মাঝে লুকিয়ে রাখতে হবে না। কি বলছেন আপনি? গোপালের মাতা পিতা হ্যাঁ মা, কংসের কারাগারে বন্দী দেবকীয় বসতে বলছে গোপালের পিতা মাতা। না! কিছুতেই হতে পারে না। আপনি মিথ্যা বলছেন। গোপাল আমারই সন্তান। আমার গোপালের দাবার দিকে দুঃখে কখনো সৃষ্টির কারণে দুর্বলীর্ণ হয়েছে। গোপালের প্রতি আপনাদের যেমন অধিকার আছে, তেমনি কংসের কারাগারে বন্দী দেবকীয় বসতে গেলেও তেমনি অধিকার আছে। পিতা ঠিক করে বলেছেন মা। এসেছিস বাবা, এসেছিস? আয় আয় আমার বুকে আয়। গোপাল, মা, বলাই। দুলাভাই কংসকে তোমাকে ডাকছে, এ কথা তোদের কে বললে? আমি জানি মা, এবং আমি এও জানি আমারই হাতে তার মৃত্যু হবে। এ কি বলছিস গোপাল? তুই সব জানতিস? কৃষ্ণ ঠিক কথাই বলেছে। পাপীর বহু শানিত অস্ত্রে বহু সন্তান বহু সাধু সন্ন্যাসী নিধন হয়েছে, তাই আজ কংস নিধনের পর পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে। তাই বলছি মা, তুমি আমাকে আশীর্বাদ করে হাসি মুখে যেতে দাও মা। তুমি কি চাও না মা, কংসের অত্যাচারে যত মায়ের কোল শূন্য হয়েছে, যত মা
আমি যে নির্বিঘ্নে আমার কাজ করতে পারবো না মা। আমি তোমার আশীর্বাদ করছি এই পৃথিবীতে দুষ্টের দমন করে তোরা শান্তি পেয়ে আয়। আর একটা কথা বাবা, বলো মা। আমার কথা যখনই মনে পড়বে, আমি যখনই তোদের স্মরণ করবো তখনই আমার গায়ে একদিন রক্ত থাকতে তোমার গলায় চালাই করতে পারবে না। এবার তাহলে আসুন অন্তর্বর্তী। কে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছো? তুমি কি শ্রীকৃষ্ণের মা? না আমি আমি কারো শুধু পারো হইনি, আমি কারো শুধু পারো হইনি। এ তুমি কি বলছো সুদামা দাদা? আমি ঠিকই বলছি বাবা, আমি ঠিকই বলছি। এই পৃথিবীতে আমার আর কে আছে বলো তো? পেটের জ্বালায় আমি তোমাদের গরু চড়াই, তোমাদের খাই, তোমাদের ভালোবাসি, কিন্তু ভালোবাসাতে এত যন্ত্রণা। সুদামা দাদা, আগে জানলে আমি কাউকে ভালোবাসতাম না। কে বলছিস সুদামা? তোর হলো কি? ঠিকই বলছি বাবা, ঠিকই বলছি। ও মা, এই পৃথিবীতে আমার আর কি আছে বলো তো? বাবা মাকে হারিয়ে, ভাইদের নিয়ে পরম সুখে শান্তিতে ছিলাম, কিন্তু আমার বাবা মা ভাই সবাই আমাকে ভাগিয়ে দিয়ে চলে গেল। সবাইকে হারিয়ে তোমাদের সকল পেয়ে আমি আনন্দে ছিলাম, পরম সুখে ছিলাম। সবাই আমাকে বলতো কৃষ্ণ সখা সুদামা, কিন্তু আজ আমি সবাইকে হারিয়ে সর্বহারা সুদামা হয়ে গেলাম। আজ আমি সর্বহারা সুদামা। পৃথিবীতে আমার কে আছে? তাই তো আমি আমার মনটাকে বলি। মনটাকে বলি, জীবনে দাগা ছাড়া আর কি করি? মোটারে বলি জীবনে দাগা ছাড়া আর কি করি? আমার মোটারে বলি দাগা ছাড়া আর কি করি? আমার মোটারে বলি